হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা জানবো অযৌন জননের প্রকারভেদ সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, অযৌন জননকে কিন্তু আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমেই যে ভাগের কথা বলবো তার নাম হলো বিভাজন, ইংরেজিতে যাকে বলা হয় ফিশন। কে এই পদ্ধতিতে বংশ বিস্তার করে বলতো? অবশ্যই অ্যামিবা নামক যে এককোষী প্রাণীর কথা তুমি জেনেছিলে বা পড়েছিলে, সেই অ্যামিবা কিন্তু এই ফিশন বা বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে। বেশ, এরপরে 2 নম্বরে আমরা বলবো বহু বিভাজনের কথা, ইংরেজিতে যাকে বলা হয় মাল্টিপল ফিশন। এখন এই মাল্টিপল ফিশন বা বহু বিভাজন পদ্ধতিতে প্লাজমোডিয়াম কিন্তু বংশ বিস্তার করে। কোন প্লাজমোডিয়াম বলতো? মানে প্লাজমোডিয়াম তুমি কোথায় পড়েছিলে, মনে পড়ছে? হ্যাঁ, একদমই তাই, ম্যালেরিয়া রোগের জীবাণু হলো প্লাজমোডিয়াম। তাহলে এই প্লাজমোডিয়াম কিন্তু বহু বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে। এরপরে 3 নম্বরে আমরা কিন্তু বলবো কোরকোদ্গম পদ্ধতির কথা, ইংরেজিতে যাকে বলা হয় বার্ডিং। এখন এই বার্ডিং বা কোরকোদ্গম পদ্ধতিতে কে বংশ বিস্তার করে? অবশ্যই ইস্ট নামক এককোষী ছত্রাক এই পদ্ধতিতে বংশ বিস্তার করে। এছাড়াও হাইড্রাও কিন্তু এই বার্ডিং পদ্ধতিতে বংশ বিস্তার করে। বেশ, এর পরের পদ্ধতির কথা তাহলে বলা যাক। 4 নম্বরে যে পদ্ধতির কথা আমি বলবো তার নাম হলো খণ্ডীভবন, যাকে তুমি ইংরেজিতে বলতে পারো ফ্র্যাগমেন্টেশন। এখন এই ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিতে কে বংশ বিস্তার করে? স্পাইরোগাইরা বলে যে জলজ শৈবাল আছে, সেই শৈবাল কিন্তু এই পদ্ধতিতে মানে ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিতে বংশ বিস্তার করে। তাহলে আমরা 4টে পদ্ধতির কথা তো অলরেডি জেনে গেলাম। এরপরে 5 নম্বরে আমরা কোন পদ্ধতির কথা বলবো? অবশ্যই রেণু উৎপাদন, যাকে তুমি ইংরেজিতে বলবে স্পোর ফর্মেশন। এখন জেনে নেওয়া যাক এই পদ্ধতিতে মানে স্পোর ফর্মেশন পদ্ধতিতে কে বংশ বিস্তার করে। টেরিডোফাইটা প্রজাতির উদ্ভিদ মস এবং ফ্রান এই পদ্ধতিতে মানে এই রেণু উৎপাদন বা স্পোর ফর্মেশন পদ্ধতির মাধ্যমে বংশ বিস্তার করে। বুঝতে পারলাম? একদম। এরপরে একদম শেষ পদ্ধতিটির নাম হলো পুনরুৎপাদন পদ্ধতি, যার ইংরেজি নাম রিজেনারেশন। এখন এই রিজেনারেশন পদ্ধতিতে কারা বংশ বিস্তার করে বলতো? এক ধরনের প্লাটিহেলমিনথিস রয়েছে। প্লাটিহেলমিনথিস কারা? অবশ্যই চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি হলো প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত। এই প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত টারবেলারিয়া বলে একটা শ্রেণী আছে, যে শ্রেণীর অন্তর্গত হলো প্ল্যানেরিয়া। এই প্ল্যানেরিয়া কিন্তু রিজেনারেশন বা পুনরুৎপাদন পদ্ধতিতে বংশ বিস্তার করে। প্ল্যানেরিয়া ছাড়াও কেঁচো, হাইড্রা এবং স্পঞ্জও কিন্তু এই পুনরুৎপাদন বা রিজেনারেশন পদ্ধতিতে বংশ বিস্তার করে। তাহলে আজকে এই ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু জেনে নিলাম অযৌন জননের প্রকারভেদগুলো সম্পর্কে এবং কোন কোন জীবেরা এই পদ্ধতিতে বংশ বিস্তার করে সেই সম্পর্কেও কিন্তু একটা বেসিক আইডিয়া নিয়ে নিতে পারলাম। পরবর্তী ক্লাসে এই সমস্ত পদ্ধতিগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম।